ভারত সহ, শুধু ভারত না, বেশ কিছু দেশের ওপর 500% পর্যন্ত আমদানি শুল্ক আরোপের একটি বিলে সম্মতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই দেশগুলোর মধ্যে আছে রাশিয়ার জ্বালানি ক্রয়কারী সবচেয়ে বড় দুটো শক্তি চীন এবং ভারত। কারণ চীন এবং ভারতই রাশিয়া থেকে রাশিয়ার মোট জ্বালানির 70% পারচেস করে। এর মধ্যে ব্রাজিল আছে এবং আরো অন্যান্য কিছু দেশ আছে। বিলটি পাশ হলে যুক্তরাষ্ট্র যেসব দেশের ওপর কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নিতে পারবে, যারা রাশিয়ার কাছ থেকে তেল বা ইউরেনিয়াম কিনে ভ্লাদিমির পুতিনের যুদ্ধযন্ত্রকে শক্তিশালী করছে। মার্কিন পররাষ্ট্র নীতিতে উগ্রপন্থী হিসেবে পরিচিত রিপাবলিকান পার্টির সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, ট্রাম্প এই দ্বিপক্ষীয় রিপাবলিকান ও ডেমোক্রেটিক উভয় পার্টির রাশিয়া স্যাংশন বিলে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা সম্মতি দিয়েছেন। এর লক্ষ্য হলো রাশিয়ার ব্যবসায়িক অংশীদার, বিশেষ করে ভারত, চীন ও ব্রাজিলের ওপর চাপ সৃষ্টি করা। রিপাবলিকান লিন্ডসে গ্রাহাম ও ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেনথাল মূলত বিলটি তৈরি করেছেন। এতে রাশিয়ার তেল, গ্যাস, ইউরেনিয়াম ও অন্যান্য পণ্য কিনছে এমন দেশগুলোর উপর সর্বোচ্চ 500% পর্যন্ত শুল্ক ও দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞা আরোপে ট্রাম্প প্রশাসনকে ক্ষমতা দেওয়া হয়েছে। এর উদ্দেশ্য হলো রাশিয়ার সামরিক কর্মকাণ্ডের বড় অংশের অর্থের উৎস বন্ধ করে দেওয়া। যদি এই গ্রাহাম ব্লুমেনথল বিলটি পাস হয়, তাহলে যারা জেনে বুঝে রাশিয়ার তেল বা ইউরেনিয়াম কিনছে, মার্কিন প্রেসিডেন্ট সেই দেশগুলো থেকে আসা পণ্যের উপর 500% পর্যন্ত শুল্ক বসাতে পারবেন। এই কঠোর নিষেধাজ্ঞার মূল লক্ষ্য হলো মস্কোকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া, যাতে পুতিন ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে আলোচনার টেবিলে বসতে বাধ্য হন। সেনেটর গ্রাহাম বলেছেন, আগামী সপ্তাহে বিলটি নিয়ে ভোটাভুটি হতে পারে। তিনি মনে করেন, ইউক্রেন যখন শান্তির জন্য ছাড় দিচ্ছে, তখন পুতিনকে দমাতে এই বিল সঠিক সময়ে আনা হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের রপ্তানি করা কিছু পণ্যে ভারত 50% শুল্ক দিচ্ছে। এর মধ্যে 25% আগে থেকেই চাপানো হয়েছে এবং রাশিয়ার তেল কেনার কারণে আরো 25% মিলিয়ে 50%। নতুন এই বিল পাশ হলে এই শুল্কের পরিমাণ আকাশচুম্বী হতে পারে, যা দুই দেশের বাণিজ্যে বড় প্রভাব ফেলবে। শুধু বড় প্রভাব ফেলবে না, এক প্রকার বিশেষ করে ভারতের মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্যের দরজা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এটাকে আসলে চাপ দেওয়ার জন্য করেছে, মূলত রাশিয়ার অর্থনীতিকে একটা চাপে ফেলানোর জন্য। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের কারণে এটা করেছে বা করছে মার্কিন প্রশাসন। কিন্তু শেষ পর্যন্ত কি হবে? এখন আমি বলেছি, শুরুতেই বলেছি, অপ্রতিরোধ ডোনাল্ড ট্রাম্প। আপনারা কদিন আগেই দেখলেন, এই এক সপ্তাহের মধ্যে ভেনেজুয়েলার নির্বাচিত প্রেসিডেন্ট, একটা স্বাধীন সার্বভৌম দেশের প্রেসিডেন্টকে কিভাবে অ্যারেস্ট করে নিয়ে গেলেন মার্কিন যুক্তরাষ্ট্রে, এবং ভেনেজুয়েলার ভাগ্য নির্ধারণ নিয়ন্ত্রণ করবেন এখন মার্কিন যুক্তরাষ্ট্র। আত্মবিশ্বাসী হয়ে গেছে, আরো যা কিছু করছে তাতে আত্মবিশ্বাসী। এই যে বাড়তি শুল্ক, বর্ধিত শুল্ক আরোপ করে আত্মবিশ্বাসী হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প এখন নতুন সুর তুলেছেন যে তাদের অর্থনীতি চাঙ্গা হচ্ছে বর্ধিত শুল্ক আরোপ করার ফলে, এবং ভেনেজুয়েলাকে আক্রমণ করলেন। এবং নিশানায় আরো কিছু দেশ আছে, উত্তর দক্ষিণ আমেরিকার দেশ। সেই জায়গা থেকে প্রবল আত্মবিশ্বাসী ডোনাল্ড ট্রাম্প এখন ভারতের সাথে গত আগস্টের পর থেকেই এই যে বর্ধিত শুল্ক নিয়ে আলাপ আলোচনা, কিন্তু আলাপ আলোচনা হচ্ছে, সমাধান হচ্ছে, হবে করে হচ্ছে না। এখন তো মনে হচ্ছে যে আসলে কোনো সমাধান যাত্রায় নেই, অবস্থাটা পুরো নেগেটিভ। কি হবে? 500% কি শুল্ক আরোপ হবে ভারতীয় পণ্যের উপর? যদি হয়, তাহলে ভারতের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার পুরোপুরি বন্ধ। এখন ভারতকে যে কোনো একটি পথ বেছে নিতে হবে, হয় রাশিয়ার জ্বালানি ক্রয় বন্ধ, নয়তোবা মার্কিন বাজার। কোনটি ভারতের জন্য লাভবান হবে? এই মুহূর্তে আমরা যেটি জানি যে ভারত তাদের টোটাল জ্বালানি চাহিদার 35% ছাড়কৃত মূল্যে রাশিয়া থেকে কেনে। সেটি কি নিশ্চয়ই তারা হিসেব নিকাশ করবে
যে আমি যদি রাশিয়াকে ছেড়ে দেই, যুক্তরাষ্ট্রের বাজারে যদি আমি 50% থেকে 15-16% শুল্কে প্রবেশ করতে পাই, সেটি যদি লাভবান হয় তাহলে সেটি করবে। এখন দেখার বিষয় যে ভারত কি করে শেষ পর্যন্ত, কিংবা যুক্তরাষ্ট্রই 500% শুল্ক আরোপ করে কিনা ভারত, চীন কিংবা ব্রাজিলের উপরে। আমরা নিশ্চয়ই দেখব। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন।